সন্তান ছেলে হবে না মেয়ে হবে, হুকুম কার? কারিগর কে? ফেরেশতা। ভূমিকা কার? মায়ের না বাবা? বাবা, বাবা। কিন্তু আমাদের দেশে যে মহিলার বারবার মেয়ে হয়, শ্বশুর বাড়ি থেকে তাকে কটাক্ষ করা হয়, বলে তোমার পেট ভালো না। মা বোনদেরকে বলে দিচ্ছে, আজকে তথ্য আমি দিয়ে গেলাম, ছেলে হবে না মেয়ে হবে, মায়ের কোনো ভূমিকা নাই, কারণ মায়ের কাছে আছে ডবল এক্স। ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা বাবার কাছে এক্স ওয়াই। তাহলে আপনার স্বামী যদি আপনাকে বলে তোমার পেট খারাপ, আপনি বলবেন তোমার জাত খারাপ। বারবার মেয়ে হলে বেজার হন কেন? যে ঘরে কন্যা সন্তান বেশি, সেই ঘরে আল্লাহর রহমত বেশি। পিতার বীর্যের প্রথম ফোঁটা যখন মায়ের পেটে যায়, খেয়াল করতেছেন? প্রথম ফোঁটা মানুষটিকে তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের রেহেমে চলে আসে। কে আসে? সুবহান। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রব, আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। আয় আল্লাহ, মানুষের আকৃতি এখন হয় নাই, এক ফোঁটা বীর্য আছে, বীর্য রাখবো না রক্তপিণ্ড বানাবো, রক্তপিণ্ড রাখবো না গোশতপিণ্ড বানাবো? আল্লাহ বলেন, হ্যাঁ বানাও। ধাপে ধাপে ফেরেশতা চেঞ্জ করতে থাকে মানুষের দেহটাকে মায়ের পেটে। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষটাকে পুরোপুরি তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেন, ফেরেশতা জিজ্ঞেস করেন, আযাকারুন আম উনসা? আল্লাহ, মানুষটা পুরুষ হবে না মহিলা হবে? সুবহান। পুরুষ হবে না? এখন পুরুষ হবে না মহিলা হবে? পুরুষ হবে না মহিলা হবে। কেন পুরুষ হয়, কেন মহিলা হয়? বিজ্ঞান একটা জবাব দিছে যে পুরুষের যে দেহকোষ, দেহকোষ যেটা, এটা একটা সেক্স ক্রোমোজোম আর একটা অটোজোম। সেক্স ক্রোমোজোমের মধ্যে, পুরুষের সেক্স ক্রোমোজোমের মধ্যে আল্লাহ দুই ধরনের ক্রোমোজোম রেখেছেন, এক্স এবং ওয়াই। আর মহিলাটায় রেখেছেন ডবল এক্স। বিজ্ঞান বলে বাবা মার বীর্য যখন একত্রিত হয়, পিতার এক্স ওয়াই থেকে যখন ওয়াই আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, এক্স ওয়াই মিললে পুরুষ হয়। আর যখন বাবার এক্স ওয়াই থেকে এক্স আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, দুই এক্স মিললে মহিলা হয়। বিজ্ঞান এতটুকু বলেছে, কিন্তু এক্স ওয়াই থেকে এক্স নিয়ে ওয়াই জোড়া লাগায় কে? বিজ্ঞান এখনো পায় নাই। আল্লাহর হাবিবের হাদিস বলে দেয়, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, সেই কাজটি করে মায়ের পেটে একজন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কে করেন? ফেরেশতা। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আযাকারুন আম উনসা? এটা পুরুষ হবে না মহিলা হবে? আল্লাহ বলেন পুরুষ হবে। ফেরেশতা তখন এক্স ওয়াই থেকে পিতার ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, জোড়া লাগায় দেয়, ছেলে হয়ে যায়। আল্লাহ তখন বলেন মহিলা হবে। তখন ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয় বাবার, আর মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, দুই এক্স মিলায় দেয়, মহিলা হয়ে যায়। সুবহান। মনে থাকবে? তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনারা মৃত ছিলেন, আল্লাহ আপনাদেরকে জিন্দা করেছেন, ঠিক কি না? আবার আপনাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন, সেটা স্বীকার করেন না অস্বীকার করেন? তাহলে আবার যে আল্লাহর কাছে আপনারা দাঁড়াবেন, আল্লাহ আপনাদেরকে জীবিত করবেন, সেজন্য প্রস্তুতি কি নিছেন? কথা বলে না। ওরে আমার দিকে তাকাও। জিন্দা করবেন না আল্লাহ তাআলা? দাঁড়াতে হবে আল্লাহর কাছে। প্রস্তুতি। এখন কি প্রস্তুতি নিছেন আপনি জানেন, এই জন্য একটা হাদিসে আমল করবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করার আগে তোমাদের হিসাব নিজেরা গ্রহণ করো। আপনি নিজে হিসাব করলে বুঝবেন হাসরে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনি নাজাত পাবেন কি পাবেন না, হিসাব করতে পারবেন কিনা বলেন? কথা বলেন। হিসাব করতে পারবেন কিনা বলেন? পারবেন না। হিসাবটা কিভাবে করবেন? আপনি কতটুকু নেক আমল করেছেন এটা আপনি জানেন,
কতটুকুন বদ আমল করেছেন তা আপনি জানেন। অথবা আজ থেকে শপথ নেন এই ময়দান থেকে, জীবনে আর নামাজ তরক করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জানাবে বিচার করবেন না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবো আমরা। রাজি আছেন?